অবশেষে দুবাই থেকে কলকাতায় ফিরলেন দিমি পেত্রাতোস। এই জিনিসের সূত্রপাতটা সবার প্রথম হয়েছিল মোহনবাগান আর এফকে আহলের মধ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। মোহনবাগান দল যখন 1-0 গোলে এফকে আহলের কাছে হেরে যায়, সেটা কিন্তু মোহনবাগানের ঘরের ছেলে এই দিমি পেত্রাতোস মেনে নিতে পারেনি, যেটা একটা ভিডিওতে প্রকাশ্যে এসে যায়, যেটা তোমরা অনেকেই দেখেছো বা অনেকেই জানো যে কোচ মলিনার সঙ্গে কিন্তু দিমি পেত্রাতোসের একটা ঝামেলা হয়। তিনি কোচের দিকে বারবার আঙুল তোলে, তিনি একটা ইশারায় বোঝাতে চান তাকে কেন মাঠে নামানো হয়নি। পরবর্তী সময় কোচ মলিনা তিনি প্রেস কনফারেন্সে জানান যে এই দিমি পেত্রাতোস তিনি ফিট ছিলেন না, যার জন্য তাকে মাঠে নামানো হয়নি। কিন্তু দিমি পেত্রাতোস চাইছিলেন মাঠে নামতে। এর থেকেই কিন্তু কোচ মলিনা আর দিমি পেত্রাতোসের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। তারপর দেখা যায় রাতের বেলা হঠাৎই দিমি পেত্রাতোসের সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটা পোস্ট আসে, যেই পোস্টে দেখা যায় দিমি টাটা বাই বাই করছে। সেখান থেকে অনেক মোহনবাগান ফ্যান ভয় পেয়ে গিয়েছিল, তাহলে কি দিমি ছেড়ে দিচ্ছে। তারপরে আপডেট আসে না, দিমি ছাড়ছে না। তারপরে দেখা যায় মোহনবাগান প্র্যাকটিসে দিমি পেত্রাতোস অনুপস্থিত। তারপর কিন্তু সন্দেহ আরও জোরালো হয়। তারপর যখন আপডেট আসে দিমি পেত্রাতোস নাকি দুবাইতে আছে, তখন মোহনবাগান সাপোর্টাররা আরও ভয় পায় দিমি দুবাইতে কেন গেল। আলটিমেট যখন রিপোর্ট বেরিয়ে এলো দিমি এই জন্যই দুবাইতে গেছে, কোচ মলিনার সঙ্গে তার যেহেতু একটা ঝামেলা চলছে, মোহনবাগানের টিমের অবস্থা ভিতরে খুব একটা ভালো নেই, এই হ্যাংওভারটা কাটাবার জন্য, মাইন্ড ফ্রেশ করার জন্য তিনি দুবাইতে 2 দিনের ছুটি নিয়ে গিয়েছিলেন। সেখানে নিজের মাইন্ড ফ্রেশ করে তিনি আবার আজকে রবিবার সকালবেলায় কিন্তু কলকাতায় ফিরেছেন। এইবার তিনি মোহনবাগান প্র্যাকটিসে যোগদান করেছেন। এবার আস্তে আস্তে হয়তো মোহনবাগানের সব কিছু আবারও ঠিক হয়ে উঠবে। আগামী 30শে সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে মোহনবাগানের খেলা রয়েছে ইরানের ক্লাব সেপাহানের সঙ্গে। এটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, আর সেই ম্যাচের সম্ভবত মোহনবাগানের 4 জন বিদেশি থাকছে না, কারণ কয়েকজন বিদেশি অস্ট্রেলিয়ার নাগরিক রয়েছে আর কয়েকজন যুক্তরাষ্ট্রের, যেটা কিন্তু ইরানের ভিসা পেতে সমস্যা তৈরি করে। আর এই জন্য বলা যেতে পারে মোহনবাগানের 4 জন যদি বিদেশি না খেলে, সেক্ষেত্রে মাত্র 2 জন বিদেশিকে নিয়ে শুরু যদি করে সেপাহানের বিরুদ্ধে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান টিমকে প্রবলেমে পড়তে হতে পারে। সেই দিক থেকে দেখা যাক কোচ মলিনা কি স্ট্র্যাটেজি নেয়। বাট এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু বসে নেই, তারা চেষ্টা চালাচ্ছে যাতে মোহনবাগানের এই 4 জন বিদেশি অস্ট্রেলিয়া আর যুক্তরাষ্ট্রে যারা রয়েছে তারা যাতে ইরানে যাওয়ার ভিসা পেয়ে যায়। যদি সব কিছু ঠিক করে তারা করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান 6 জন বিদেশিকে নিয়ে একসঙ্গে মাঠে নামতে পারবে। বাট এখানেও কিন্তু কোচ মলিনার উপর পুরোপুরি নির্ভর করবে, কারণ কোচ মলিনা কখন কি করে এটা কেউ বলতে পারে না।